হিসাবে একটা বড় সফলতা। আগে মনে করা হইতো যে ওই দলের লোকজনই খালি উন্নয়ন করবে, আর কেউ করার দরকার নাই, তোমরা তোমাদের মতো বসে থাকো। আসলে এটা না, যে কাজ করতে পারে ভালো, যোগ্যতা সম্পন্ন সৎ মানুষ, তারাই কাজে আসবে। সব যে আমার দল করা লাগবে তা না, কারণ এলাকাটা তো আমাদের সবার। এই চুনারঘাট মাধবপুরকে বদলাই দিব বলেই তো আজকে শপথ নিয়ে এমপি হয়েছি। এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই, আর মাল বানাই আমি যেহেতু বানানোর জন্য হই নাই, তো মাল বানাইতে আমি কাউরে দিব না। সারাদিন তো আপনি মাঠে দৌড়ান, জনকল্যাণে কাজ করেন, এরপরও ফুটবলে কিভাবে সময় কাটান? ফুটবল তো আমার প্রেম। আপনি দেখবেন যার সাথে যার প্রেম, সে সারা ব্যস্ততার মধ্যে হইলে একবার দেখা করে আসে। এটা ছোটবেলায় যখন প্রেম হইতো, আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে, যে কোনো না কোনো এক ফাঁক একবার দেখা করেই নিত। আমার তো প্রেম ফুটবলের সাথে। কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই। আর আরেকটা জিনিস শুনেন, আমি যখন ঘুষ খাই না, দুর্নীতির টাকা খাই না, তাহলে খাইটা কি? খাই হচ্ছে কি আমার যে যে জিনিসগুলো ভালো লাগে, প্রেমের জায়গাগুলো, এর মধ্যে ফুটবল, এইটাকেই আমি খাই। এই জন্য আমি খাওয়ার সাথে সাথে ফুটবলও আগাচ্ছে, আমার এলাকার ছেলেরা আরও স্ট্রং হইতেছে এবং মানুষ আনন্দিত হচ্ছে। এর চেয়ে বেশি আমি কি করতে পারি? একটা বিষয়, একজন ভক্ত দেখছি আপনাকে ভালোবেসে এটা গরু উপহার দিয়েছে, এই বিষয়ে ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছি, আপনার মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারেন, আপনাকে সারা পৃথিবী সহযোগিতা করে, এটাই বাংলাদেশের নিয়ম। আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে, অযথা আপনার ক্ষতি করবে, আপনাকে ডিস্টার্ব করবে। তো এই ভালোবাসার শক্তি নিয়েই তো আপনারা জানেন যে কত বড় নির্বাচনটা আমি পার হয়ে আসছি। এই ধরনের যারা ভালোবাসেন তারাই আজকে হয়তো গরু নিয়ে আসছেন। মানে ভালোবাসার এটা একটা, আপনি বলতে পারেন যে ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে গিয়ে কেউ গরু দিচ্ছেন, কেউ বিভিন্নভাবে। এইভাবেই তো আসলে আমরা সবাই মিলে। না, সে এত বড় গরু দিছে যে এরকম গরু দিতে আসলেই কলিজা লাগে। তবে এরকম কলিজাওয়ালা লোক যে আমাকে ভালোবাসে, এইটা শোয়ার জন্য যেন আল্লাহ আমার এত বড় কলিজা দিতে পারে, এবং আমি যেন এদের যে কারণে উনি আমাকে ভালোবাসে, এই কারণটা যেন আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে পারি, এবং উনি যেন বুঝে যে যোগ্য ব্যক্তিকে উনি গরু দান করেছেন। থ্যাংক ইউ। আমরা আবার যে সময় মাঠে দাঁড়িয়ে যাওয়ার জন্য এমপি হওয়ার পর নিজের হোম গ্রাউন্ডের ম্যাচ টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফে গোল করেছেন, পঞ্চগড়ের তেতুলিয়াতে গোল করেছেন। তিনি এখন বক্তব্য রাখবেন। আমি আবার যাচ্ছি মসজিদ খেলার জন্য, আবার যাচ্ছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব, সবাই পাই না। আপনারা বানাইতে এমপি বানাই দিচ্ছেন। সারাদিন 3-4টা থেকে সংসদে যাইতে হয়। কালকে রাতে 8টার সময় সংসদ শেষ হয়েছে। আজকে সকাল 6টায় রওনা দিয়ে আইছি। বাসার সামনে আমের গাছ আছে 12,000, মাধবপুরে পাঠাইছি 7,000, সোনারঘাটের গাছ বন্টন হইতেছে। এই পর্যন্ত 33,000 আমের গাছ আইছে, যার দাম হইল 16.5 লাখ টাকা। 1 টাকাও সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় নাই। সব বরাদ্দ আমি সুপ্রিম কোর্ট থেকে যা ইনকাম করছি, এই টাকা দিয়ে আমের গাছ লাগাইতেছি। ইনশাআল্লাহ। আমি আপনারা আসতে চলবেন। 4 দিন আমি বাড়িতে আসি, থাকবো আজকে থেকে। এই 4 দিনে আপনার বিভিন্ন বাড়িতে খবর নিয়ে দেখবেন, প্রায় সোনারঘাটে 70 লক্ষ টাকার খালি ছোট ছোট ইনসুলিং এর রাস্তা হইতেছে। 70 লক্ষ টাকা। এবং আমি অফিসের সাথে চ্যালেঞ্জ করছি যে আগে নাকি 70 লক্ষ টাকার কাজ করতে গিয়া 7 মাসও যাইতো না, এরপরও ঠিক মতো কাগজপত্র জমা হইতো না। আমি বলছি যে 4 দিন আমি বাড়ি থাকবো, 4 দিনে 70 লাখ টাকার ইনসুলিং হবে। যার যেখানে যা দরকার সব পেয়ে যাবেন। কারণ এই কারণেই তো আপনারা এত ভোট দিয়ে আমার এমপি। আমি আজকে জৈনটা, আপনারা জানেন এদের সাথে কখনো আমরা জিততে পারি নাই। এরা এসে আজকে আমাদেরকে আবারও হারাই যেতে। এরপরও আমরা তো কম্পিটিশনের মধ্য দিয়ে হারতে রাজি, তারপরে এরা আমাদের অতিথি। আমি দোয়া করি এদের জন্য অতিথিরা জিতে যাক। তারপরে আমাদের ছেলে কথা বলবে না, এটা আমি জানি। সোনারঘাটের ছেলেদের অবস্থা আমার জানা আছে। আমাদের ছেলেরা ছোট হইতে পারে, কিন্তু একবারে কাটল বিচির মতো হয়ে যাবো শক্ত। আমি আশা করি আমরা একটা ভালো ম্যাচ আপনাদেরকে উপহার দেব। আবার ঈদের দিন রাতে আমরা প্রায় স্পিড বোট আবার চলবে ঈদের দিন সন্ধ্যার সময়। আর প্রায় লক্ষাধিক টাকার আমরা আলোকসজ্জা করবো। উপরে আকাশটা, সোনারঘাটের আকাশটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য পুরো আলোকিত করবো ঈদের দিন। সবাই দাওয়াত থাকবো আমাদের এই
আগের মরা নদী আর এখন লোকে আমাদের স্বপ্ন এবং ভবিষ্যতে এই নদীকে আপনাদেরকে দাওয়াত দিলাম। এই নদী দিয়াই আমি কথা দিলাম আপনাদেরকে, সোনারঘাট মাধবপুরে এই মরা নদীরে জীবিত করে এই নদী দিয়ে আমরা সাগরে যাবো। আমরা এই নদীর মধ্য দিয়ে, আপনারা মনে রাখেন আমরা ইতিহাস বদলাবো এই নদীর মধ্য দিয়ে। আমি ভাগ্যবান যে 3 কিলোমিটার জায়গা পাইছি নদী, এটা অনেক এমপিরা পায় নাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমরা এই যে এবার যে উপজেলার চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান যারা হয়েছেন আপনাদের ভোটে, আমি কথা দিচ্ছি তাদেরকে সাথে করে নিয়ে আপনাদের পাই টাকার হিসাব আমরা আপনাদেরকে দিব এবং একটা টাকাও যেন নষ্ট না হয়, বরং যারা কাজ করবেন আরো কিছু টাকা খরচ করে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন। এমপি হিসাবে এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি এটা নিশ্চিত করবো, এটাই আমার কাজ। এখানে মাল বানানো আমার কাজ না, এমপি হিসাবে মাল বানাবো না, আর যারা 2 নম্বর তাদেরকে মাল বানাইতে আমি দিব না। এটা আপনাদেরকে খেলার দেখার আহ্বান জানাই, ভালো খেলা হবে। আর আমি আজকে খেলবো, এই এমপি আর কৌশলের অবস্থা খুব খারাপ, অত ভালো খেলতে পারবো না, আমার একটু মাফ করে, তাও মাঠে থাকলে যদি আরো কিছু উন্নতি হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের মাননীয় এমপি মহোদয়, দর্শক মন্ডলী, আমরা একটু আপনার বক্তব্য শোনার এবং মাননীয় এমপি মহোদয় নির্বাচিত হওয়ার পরে প্রথম ডিসি বিশ্ববিদ্যালয়ের মাঠে ম্যাচ বলেছিলাম যে টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্যবস্থার সময় সে গোল করেছেন। আজকে ব্যাংকক ফুটবল 11 ম্যাচ সেখানে লক্ষ্য করলাম যে আজকের ম্যাচ ছিল প্রাণবন্ধনের সব প্রত্যাশা সবার ব্যাংকক ফুটবল 11 কয়েকদিনের আগে বেশ কয়েকটি ম্যাচ হয়েছে ফুটবল একাডেমির সাথে। আমি আবার জানি সবাই মাঠে বাড়ি করে দেওয়ার জন্য আমি আমার নাটকের খেয়াল থেকে সবাই উঠার জন্য আমার নাটকের খেয়াল থেকে সবাই উঠার জন্য নিজস্ব বিষয়ের দর্শক ফুটবল একাদশের সাথে নাইম আছেন 10 নম্বর 22 মামুন শেখ জামাল ধানমন্ডি ফুটবল ক্লাবের এই জনপ্রিয় ফুটবলার রয়েছেন বিশাল দশ নম্বর 8 মধু 10 নম্বর 16 রাখে 10 নম্বর 7 আমি সবাই মাঠে বাড়ি চলে আসে এবং আমার কাছে 10 নম্বর 12 নাসির 10 নম্বর 25 রাখেন 10 নম্বর 14 মাঠের সমান ইন্টারনেটে 10 নম্বর 10 সমান শিয়ান 10 নম্বর 9 আর ডিসিবিআই স্কুলের মাঠে খেলা চলতেছে। বিশ্বের সুমন ভাই ফুটবল টিম আর সিলেটের একটা টিম, এবং বিশ্বের সুমন ভাই আছেন এই খেলাতে। সবাই মাঠে বাইরে চলে আসার জন্য আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে খেলোয়াড়রা সবাই মাঠে বাইরে চলে আসার জন্য ফুটবল একাদশ মাহফুজ মিয়া, হ্যালো ব্রো, কেমন আছেন জানাবেন, সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন। মাধবপুর শেখ রাসেল মিউনিসিপ্যাল স্টেডিয়ামে যে হিলালের দল এনেছিল কিছুদিন আগে যে খেলার সময় সঙ্গে গোল করেছিলেন, যে হিলাল দলের দলের 10 নম্বরের শিক্ষক সিলেট জেলা দলের জনপ্রিয় ফুটবল 10 নম্বর 3 কালাম 10 নম্বর 5 মাহবুব 10 নম্বর শেখ সামদান 10 নম্বর 12 শামীম 10 নম্বর লাইভ করার জন্য থ্যাংকস মেহেদি হাসান ভাই, ধন্যবাদ। এমডি ওকে ধন্যবাদ। মাহবুব আলম ভাই, আপনার ইনবক্সে একটা ভিডিও দিতেছি, ঠিক আছে ভাই, ভিডিও দেন, আমি দেখবো না, এখন লাইভে আছি। সবাই যাইতেছে, খেলা হইলে শুরু হইব, সবাই যেতেছে, তা আমি এখানে দাঁড়াই থাকতাম। শেষ, আমি আইতে ব্রিফিং শেষ। প্রচুর মানুষ দেখেন লাইভ করি এন্ড খেলা। জি ভাই আছি, সোহন ভাই নাকি 10 মিনিট পরে উঠবেন খেলা। চারিদিক দিয়ে মানুষ আছে, চারিদিক দিয়ে মানুষ। কারণ ভালো একটি টিম, সেই প্রত্যাশা তাদের আজকের এই ম্যাচকে
জিততে হবে তাদের, কারণ চারিদিকে মানুষ, অনেক মানুষ আছে, এখন মানুষ আসতেছে। মোকাবিলা করেছে, কিন্তু সাকিব ভাই তারা কিন্তু হারের ফলে কিন্তু বেশি, কারণ চন্দ্রপুর উপজেলা ফুটবল একাদশ এই দলটি কিন্তু ভালো হ্যাঁ, সাদিকুল ভাই খেলা মাঠ কোথায়? বাইরে সোনারঘাট, সুমন ভাইয়ের বাড়ির পাশে। সোনারঘাট, হবিগঞ্জের সোনারঘাট, সুমন ভাই এলাকায়। যেটা আমরা লক্ষ্য করলাম যে আজকে ম্যাচটি ঘিরে কিন্তু সাকিব ভাই ইতিমধ্যে দর্শক তার নিজেকে হোম গ্রাউন্ডে চলে এসেছেন। প্রথমে আপনাকে মাইকেল আমাদের জন্য একটা করে আমরা আসছি। দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অত্যন্ত আকর্ষণীয় ফুটবল ম্যাচ আপনারা জানেন বলছে সুমন একাডেমির আমন্ত্রণে শুধু সিলেট প্রেক্ষাপট থেকে আমাদের এই মাঠে আজকে অবস্থান করছে। আমাদের পশ্চিম পাশে যে চেয়ারগুলি আছে এগুলি আসলে আমাদের মেহমান রয়েছে, যারা আসলে ইয়াংম্যান যারা আছে উঠে দাঁড়িয়ে যাও, গিফট করে দাও, আমাদের মেহমানদের জন্য গিফট করে দাও। সুমন ভাই ছবি তোলার জন্য গেছেন, ওই যে সুমন ভাই টিমের সাথে। এই মাঠে কিন্তু একটি নতুন ইতিহাস স্থাপন করেন রয়েছে সাইদুলের সমাজ। আপনারা জানেন এই মাঠে যার প্রথম যাত্রা শুরুতে আমাদের মাঝে সুমন একাডেমি নেতৃত্ব দিচ্ছেন মাস্টারবাদ জাসমিনী মাঠে নেমেছেন বাংলাদেশের আলোচিত সেই যুব সমাজের অহংকার সাইদুলের সমাজ। আমরা দেখতে পাচ্ছি সুমন একাডেমির নিয়মিত একটি পোশাক রয়েছে, ম্যাচ রয়েছে। এটি অনেক মানুষ এখন আসতেছে, অনেকে জানেই না। সুমন একাডেমি এবং অপরদিকে প্রেক্ষাপট সিলেট প্রেক্ষাপট থেকে আগত আমরা দেখি ইয়াং ব্যক্তি অত্যন্ত স্পিরিটেড। আমরা সকলেই আমি দেখতে পাচ্ছি ইয়াং এবং যারা কালো লাল জার্সি পরেছে, যারা পরিচালক। ভাই জুম করে দেখাও, ভাই জুম করলে তো ফাইটটা জায়গা। খেলা শুরু হোক, জুম করলে ফাইটটা জায়গা দেখা যায় না ক্লিয়ার। আন্তর্জাতিক মানের খোঁজ তথা বাজার যারা আছে রাজার ভাই রয়েছেন, আমাদের সিনিয়র কোচ বাপু জুম করলে ফাইটটা যায়। খেলা শুরু হোক, তাইলে দেখতে পাবেন। শুরু যাবে এখনো খেলা। আমরা দেখতে পাচ্ছি সুমন একাডেমি আরেকটি নতুন ইতিহাস সৃষ্টি করলো আমাদের এই ঐতিহ্যবাহী ডিস্ট্রিক্ট হাই স্কুলের মাঠে। সুমন এখানে সেই কৈশোর থেকে বেড়ে ওঠা আমাদের এই যে সুমন ভাই আসতেছেন, আমাদের আজকে আপনার লাইভের নোটিফিকেশন আসছিল। আজকের এই মাঠ এই দিয়েছেন ভাই, ধন্যবাদ ভাই নোটিফিকেশন আসার জন্য। পার্লামেন্টের মেম্বার হিসেবে আমাদের মাঝে আজকে এই প্রথম এই যে সুমন ভাই আসতেছেন। পার্লামেন্ট মেম্বার হিসেবে আজকে আমাদের মাঝে অভিষেক এবং যাত্রা শুভ শুরু এবং সূচনা হলো। আমরা দেখতে পাচ্ছি রয়েছে সুমন আমাদের মঞ্চের সামনে হতো রয়েছেন। আমরা যারা যারা প্রস্তুত লাইনে আছেন, আপনারা যারা আমাদের মেহমান তাদেরকে একটু দয়া করে যাও ওই দিকে, যাও ওই দিকে, যাও ওই দিকে ফে বিতে যাও, বিতে যাও। স্বাগত জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দেশে কত কত ছেলে কথায় বলে না হবে, কাজে বলে হবে। আমরা যাও যাও। কিশোরী মাঠে তারুণ্যযুক্ত কিশোর দেশের সাইকেলের সময় সেই পদযাত্রা থেকে শুরু করে আজকে আলোড়ন সৃষ্টি করে এনে থাকেন আজকে পরিণতির বিরুদ্ধে সারা আমরা দেখতে পাচ্ছি আপনি পার্লামেন্ট মেম্বার তার মার্কা থেকে অধিকারী সাইকেলের সময় যেটা বাংলাদেশের পার্লামেন্টের বিরল ইতিহাস সুমন ভাই একটা ছবি মারো। সাইকেলের সময় সৃষ্টি করেছেন এবং আজকে এই সংখ্যা সাইকেলের সময় আমাদের ঐতিহ্যবাহী বিসি হাইস্কুল মাঠে পার্লামেন্ট সদস্য হিসাবে আজকের এই মাঠে প্রথম ড্রোনের ভিডিও চলতেছে। মাঠে অবস্থান করছেন বাংলাদেশের কোন পার্লামেন্ট আরে এখন মাঠে ঢুকাটা শুরু হয়েছে। এই মাঠে ঢুকো না। সাহসী মহানায়ক জোনারগতের অহংকার, সারা বাংলা যুব সমাজের অহংকার, বিশ্ব যুব সংঘের অহংকার, সেই দুর্নীতিগুলোকে বলিষ্ঠ করার জন্য অব্যাহত করার যাত্রা যোগকারী আমরা কামনা করি। জোনারগতের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এই সাথে ছায়াদুল সুমনকে। সাথে সাথে সুমন ভাই 10 মিনিট পরে উঠবেন। আমাদের দেশে আগে মাঠের অবস্থাটা বোঝা, তখন মাঠ ভিজা অলরেডি, বৃষ্টি হয়েছে। করে আমাদের দেশের অহংকার জন্ম মধ্যে সোনারগাতের সন্তানরা যেন আগামী দিন
পরিচালনায় আন্তর্জাতিক ভাবেদের ভূমিকা রাখে সে ওই বলেন এই সকলের কাজ লক্ষ্য সুপ্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিপক্ষ আপনারা জানেন জনতাপুর একাদশ কিন্তু ঐতিহ্যবাহী শক্তিশালী দল তাদেরকে কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নেই কারণ তারা সকল ইসলাম এবং খুব পরিশ্রম করেছে তাদের পরিকল্পনা পাই বলে কিন্তু আরেকটি কথা এই মাঠে কিন্তু তারা কখনো হারে না এটা কিন্তু আরেকটি কথা সেটাও দায়িত্ব জীবন একাডেমি সকল খেলোয়াড়রা শ্রম রাখতে হবে এই মাঠে কিন্তু আপনি কিন্তু তাদের সাথে মোকাবেলা করতে হবে আমি দেখতে পাচ্ছি কারণ কিন্তু দেশের সুমন একাডেমি এবং সেখানে মামুনের মতো একটা সফাতা করেছে ঢাকা স্টেডিয়ামের অভিজ্ঞ ফুটবলার মামুন রয়েছে আমাদের বিশাল কর্মকার সাইডে এবং আরেকটি সাইড সমাজ হয়েছে আমাদের হাবিব সাইজ ওটা পাইলাম পুরাইলি বানাই এখানে রকি এবং খেলা গিয়া খেলা শুরু এবার খেলা শুরু হয়ে গেল বিশালের পায়ে বল বিশাল আসতে করে সফা ব্যাক মামুনকে দিলেন মামুন দেখে দিচ্ছেন সামনে পাঠালেন ডান প্রান্ত উদ্দেশ্য করে বল পেয়ে গেলে আশেপাশে এসে চলে সেখান থেকে ছোট ছোট পথের মাধ্যমে ভাই একটা সাদা আর একটা হয়েছে আপনার এটা কি জানি বলে লাল এটালে বিভিন্ন মিক্স সিলেটেরটা আর সাদা দ্বারা এটা হচ্ছে বেশটা সুমন ভাইয়ের টিম আর সুমন ভাই এখানে বসে রয়েছেন এই যে অতিরিক্তে বল জনতাপুরে কাগজের পায়ে করে হাবিব ক্লিয়ার করলে বল আমারও বল চলে গেলে জনতাপুরে কাগজের রক্ষাবাজাতি করেছে খেলোয়াড় আর মাঠ ভিজা আমারও পাওয়া জনতাপুরে কাগজের অনুকূলে অভিযোগটা পরিচালক আব্দুর রহমান আমরা জানেন জেলা প্রশাসনের নির্বাচিত খেলা পরিচালক ভাববেন সব কিছু চেষ্টা করে কাগজের ডিফেন্ডার বাম প্রান্তে চলেছে হাবিবুল্লাহ কলেজ বল পেয়ে গেলে যে কপরে কাগজের খেলোয়াড়ের পায়ে বল সেখান থেকে বিপক্ষে মারার করে যে কপরে কাগজের খেলোয়াড়ের পায়ে বল দক্ষতাকে খেলোয়াড় দেখে সময় পরিষ্কার করার ক্ষেত্রে আবার আক্রমণে যেতে পারে কেন ডান প্রান্ত থেকে বিপক্ষের ভিতরে বিপক্ষে তার ভিতরে সেখান থেকে বিপদে এবং সেখান থেকে লক্ষ্যবস্ত বলতে গেলেন দেখে সময় তাদের ক্লিয়ার করলে বল সহযোগীদের উদ্দেশ্য করে খেলোয়াড় সেখান থেকে আবারও মধু বল নিজের নিয়ন্ত্রণে ছোট ছোট পাশে দেখা যায় সেখানে সামনে কিন্তু বল পেয়ে গেলে চেষ্টা করে কাজ আবারও আক্রমণ যেতে পারে কাজ করা পাহাড় বিকাশ করে ওমানকে দিলেন চমৎকার ক্রিকেট বল আমরা দেখতে পাচ্ছি আক্রমণ এবং খালসা আক্রমণের পেছনে আকর্ষণ রয়েছে আজকের এই ক্রিকেট খেলব আবারও যেতে পারে কাজ ডিফেন্ডিং লাইন থেকে সামনে পাঠিয়েছেন করা পাহাড় রয়েছে হামিদ করে গাড়ি সেখান থেকে যেতে পারে কাগজের আক্রমণ আছে মাঠ ভিজা খেলে মজা হইতো না খেলা পরিচালকের বাসী ইন্দ্রকল অবস্থা আছেন রানা ভিজা মাঠ বললে খেলতে হয় না শান্তিতে বল দৌড়ে না নিজেদের হোম গ্রাউন্ডে সাকিবাই প্রথম ম্যাচ জয়ন্ত ফুটবল সাথে
বর্তমান থেকে তিন কাজ করছে ব্যাটসম্যান সুমন এমপি ফুটবল একাডেমি। আগে তো আমরা বলেছি ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি, এখন হবে ব্যাটসম্যান সুমন এমপি ফুটবল একাডেমি। বিশাল কর্মকার তিন ঘর থেকে বসিয়েছেন, এই মাত্র শট দিয়েছেন উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান টুর্নামেন্ট এক্সপ্রেস থেকে ফুটবল লক্ষণ ভক্তদের সামিল ব্যাটসম্যান করার চেষ্টা করছেন। দ্বিতীয় চমৎকার ফুটবল এবং রাকিব এই সাকিব খেলতে বাংলাদেশ পুরুষকে প্রস্তুতি করেছেন সুযোগ করেছে ফুটবল একাডেমি প্রথম পেনাল্টি কাজ করলো সুমন ফুটবল একাডেমি। কল্যাণ 0-0 দিন আগামী সন্ধ্যায় 24 আছে দীর্ঘদিন কুরবানি বানিয়েছে আলাদা একটা আনন্দ, বড় মাংস খাবেন আর বিকালে আপনার তুমি হাই ভাই কেমন আছেন? ভাই ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। সেই টেকনাথের সুমন ফোন করেছেন 2021 সালে 2024 সালে চিন্তা করে তিনি ভোট করেন আমার সামনে একটা শিশু ওর নাম কি মান্না, তার নাম মান্না, নাম মান্না কিন্তু কাজ না, ওর নাম হচ্ছে খানে আলী খা। সে শুধু বাচ্চা তার নামে রেজিস্ট্রেশনে যদি বাদ নামা বলে তাহলে সবাই দেখছিলেন বেতার সময় হিসেবে যখন নির্বাচন তখন সে মানে ডাইল চাল আলু সব খেয়ে নিয়ে করতো ওনার বাসায়। আমার তো ওকে চেষ্টা করতো আমি গন্ধ ওর কাপড়ে যে গন্ধ আমি গন্ধ দেখেছি আমার কাপড়ে বেশি নেওয়ার সময় নয় মানে 7 দিনের মধ্যে প্রস্তুত হয় না, তাই আমি লক্ষ্য করছি। শুধু লক্ষ্য বলে আপনারা জানেন যে আজকে আমি সেরা দেওয়া হয়েছে স্নানঘাটে এবং মাধবপুরের বিভিন্ন ইউনিয়নে যখন দেশকে সমস্ত করে করে নিতে গেছিল তখন আমি যে ছোট্ট ছিল কাছে আনতে হয়েছিল সেখান থেকে পরিকল্পনা ছিল বিভাগে আমি ফলের জন্য বিখ্যাত হয় এই রক্ষণ ভাগ থেকে আবুল কালাম তাকে সেখানে বাবু দিয়েছেন কামরুল করতে বল বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা করছে এবং কিন্তু সুমন ফুটবল একাডেমি বাংলাদেশ সুযোগ পেয়েছেন সেই সাকিব মজুর দিয়েছেন। এই বটি কিন্তু ইঞ্জুরি ছিল, আবারও কামব্যাক করেছে সাকিব ভাই 12-13 পর, যেটা আমরা লক্ষ্য করলাম এবং বেশি সময় সাহেব তিনি কিন্তু অনেক চিকিৎসা করেছেন। অনেক যখন আহত হয় তখন কিন্তু ক্লাব অনেকটা দেখে না, অনেক অনেক তাৎক্ষণিক ব্যবস্থা নেন ফুটবল একাডেমি খেলা চলতেছে, বেশি সময় বসে বসে খেলা দেখতেছেন, বেশি সময় নিজেও খেলবেন। বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা করছে আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি। সে তথ্যটি হচ্ছে ঈদের পরে আরো বেশ কিছু পরিণত হয়েছে সুমন ফুটবল একাডেমি থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আমরা তো ক্রীড়াঙ্গন ক্রিয়াকে নয় কেন সবাই কাজ করেন আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা জানেন যে সুমন ফুটবল একাডেমি ইতিমধ্যে বেশ করছি ফুটবল ম্যাচ খেলেছে বিদেশি দলের সাথে, বেশ কটি দলের সাথে খেলেছে এবং আমেরিকা এবং বাংলাদেশ দুটি দেশের যৌথ ফুটবলার যারা সাবেক ফুটবলার নির্বাচন আমাদের বাংলাদেশে তাদের নিয়ে গেলে একটি ভালো টিম 2025 সালে ফুটবল একাডেমির সাথে ম্যাচ হয়েছে একাডেমি এবং গ্রাউন্ডে এর আগে বাইরে এবং সে করেছে বাংলাদেশ আমেরিকা থেকে
আমি যেমন বাংলাদেশের সবাইকে বলছি একটু ভালো ফিল করা আসবেন সেই ম্যাচটি দেখার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আব্দুল আজিজ কোচ হিসেবে রয়েছেন এবং আব্দুল রাজ্জাক আমাদের জাতীয় এবং জাতীয় কোচ আব্দুল আজিজ অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং অভিযান জেলাদের কোচের দায়িত্ব পালন করছেন। গোল বেস্টার ফুটবল একাডেমি গোল একটা হয়েছিল কিন্তু এটা অফসাইড, গোল হয় নাই। আজকে কি হারার সাথ কি মনে হচ্ছে এই ম্যাচটাকে কি বলবেন আপনি? ধন্যবাদ রানা, প্রশ্নটি অনেক কঠিন এই মুহূর্তে আসলে একটি সম্ভাবনা ছিল লক্ষ্য করতে পারে রানা। এই মাত্র কিন্তু রেজাল্ট পাওয়ার মতো একটি আক্রমণ ছিল জলটাপুর একাদশে। এই মাঠে কখনো জলটাপুর হারেনি, কিন্তু তাদের খেলা পারফরমেন্স কিন্তু এখন পর্যন্ত আমি যেটা মনে করি যে কোনো অংশে তাদেরকে অবহেলা করার সুযোগ নেই। প্রশিক্ষণের মাধ্যমে তারাও কিন্তু ভোটকে রক্ষা করেছে। সেই হিসেবে আমি বলবো আজকে কিন্তু বাঘের সঙ্গে লড়াই, সঙ্গে বাঘের লড়াই উভয় দলই করছে। আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলাকে আকর্ষণ করে তুলেছে। খেলার ফলাফল নিয়ে আমি দেখতে যারা না যে কোনো সময় কিন্তু ফলাফল আদায় করার সক্ষমতা রয়েছে সেখানে বসে জানেন কিন্তু দেখুন আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা যে আজকের যে মেসি জনতাপুর উপজেলা ফুটবল একাদশের সকল ফুটবলার এখানে রয়েছে। বিরাট দলীয় গোলরক্ষক বিপ্লব, মাহবুব কামরান, শামীম, সাইমন, আরিফ, কবির, নাজিম এখানে কিশোরগঞ্জের খেলোয়াড়দের মিছিল প্রদান করা হয়েছে জনতাপুর উপজেলা ফুটবল একাদশ। দলীয় গোলরক্ষক সৈকত, তিনি বাদ ব্যাটার ফুটবলার পাথরঘাটা যখন ম্যাচ হয়েছিল সেই ম্যাচের বিশাল কর্মকার কাছে দেবেন থেকে নিচ্ছেন করে হাবিব থেকে মামুন শেখ জামাল জামিন ফুটবল ক্লাবের ফুটবলার আব্দুর রহমান, তিনি বাসুবাজার সাকিব থেকে হাবিব থাকতে পারেননি নাজিমুদ্দিন কাছে দেবেন থেকে নিচ্ছেন। আমরা আড়া দিন ধরে পাইছে রয়েছি আমাদের এমপি মহোদয় সংসদ নেতা চমৎকারভাবে বাড়িয়ে দিয়েছেন। স্বামীকে সরকারি পরিপূরণ করেন কীর্তি গ্রাস করেছে ব্যবসার সুমন ফুটবল একাডেমি, ব্যবসার সুমন এমপি ফুটবল একাডেমি মাঠের পরিষ্কার রাখে নিয়ে ফুটবল জানেন বিড়ালের দলের সাথে ফুটবল একাডেমি মজা নাই মানে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের। আমাদের দেশ থেকে অনলাইন পেজ রয়েছে ফুটবল একাডেমি বেশ কিছু অনলাইন পেজ রয়েছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী সোমবার পবিত্র উপরার ঘাট ঈদের দিন বিকেলে সন্ধ্যা থেকে 6 নদী প্রতিষ্ঠানগতের
এবং আমরা ঈদের দিনে আপনাদের জন্য আরেক ম্যাজিক আছে পুরাতন কয় নদীতে। চল্লিশের উপরে যাদের বয়স থাকে অসংখ্য রয়েছে এই মাঠে। আদান করে ভিজা মাঠ শক্তি হারাইতে পারে না। ভাই শটটা মারলে মাঠ তো ভিজা। হইতে অফসাইড পাইল। এ পাকু রে খেলা দাও পানি তো পানি শুরু হয়েছে খেলা দিয়ে রানিং করো হবে সাইডে বলে পিছে না মামুন ঠিক আছে ঠিক বাইটেও মানে দুটো পারে না বেদা মাঠা। স্ট্যাঙ্গের অবস্থা আইসক্রিম ওদের সামনে বাইরে দেখি না এসে না সারা ব্যস্ত আম গাছ আছে না স্যার আনি লেখা লাগে লাগতো না গাছ আছে সাইডের মধ্যে এর মধ্যে টাকা আম গাছ বেশ সময় টাকা 250 টাকা আগে বছরে ফল পেয়ে গেছে ধরো এবার ধরো শামিম ভাই কিতা স্যার বিতন করা নাই দা এখন আছে কোন তোমার না বাগানো আছে প্রায়
ইমরানের এতদিন পরে একটা বলছে মধু খেলো খেলো পাস পাস বলটা দেয় কিন্তু মারি দেয় কি ফুটবল দর্শক মন্ডলী পবিত্র আসরে নামাজের 5 মিনিট পূর্ব মাইকটি বন্ধ করে দিও এবং সরাসরি খেলা সম্প্রচার করছে ডক্টর সুমন ফুটবল একাডেমি ফেসবুক পেজ কাটাও ওরা কাটাও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেক্ট করছি ব্যবসায়ী টিভি এবং ক্লিয়ার করেন মোহাম্মদ আব্দুল সালাম দেখতে পারি বাকি বাজেন আব্দুল দেখতে পারি এখানে একজন খেলোয়াড় আঘাত করেছেন প্রায় 10 থেকে 20 ম্যাচ দেশের সুমন ফুটবল একাডেমি সারা বাংলাদেশ যেমন যে একটি হয়েছে ভারতের আসাম রাজ্যের ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস করে মধুকে লক্ষ্য করে কামব্যাক করেছেন মধু হাবিব তার কামব্যাক করেছেন ছিলেন মধু তাকে উন্নত করানো হয়েছে একাডেমির পক্ষ থেকে ভারতে এবং হাবিব নির্বাচন সীমান্ত এবং নির্বাচনের দিন আবারও তিনি কামব্যাক করেছেন আবারও সেই সুরক্ষা ফিরে এসেছেন যারা বিজয় অর্জন করেছেন তাকে অন্যত পরিস্থিতি করে আব্দুল বাচ্চা পরিণত দায়িত্বশীল ফুটবল একাডেমি বাচ্চাদের সাবেক ফুটবলার এভাবে পরিবর্তন সুমন মাঠে প্রবেশ করেছে দায়িত্বশীল ফুটবল একাডেমির প্রধান অস্ত্র জাতীয় দলের এই ফুটবলার যে কথা বলেছিলাম সাথী ভাই যেইটার দিন ঈদের দিন বিকেলে আলোচনায় আলোচিত হবে কয় নদী যে কয় নদীকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন দেশের সমস্যার ইন্দিন হওয়ায় সে কয় নদী থেকে আলোচ করতাম তোমার দাওয়াত করলেন আব্দুর রহমান দেখতে পারে বর্তমানে রয়েছেন এবং সরকারি নেতৃত্ব হিসেবে রয়েছেন সরকারে আরেকজন রয়েছেন সরকারি নেতৃত্ব হিসাবে আনোয়ার আলী আফগানিস্তানের লক্ষ্য করা সুনামপুর জেলাদলের ফুটবলার পঞ্চা গ্রুপ ফুটবল একাডেমির সাথে এই ম্যাচে অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে বিভিন্ন হোম গ্রাউন্ডে এসে ফুটবল একাডেমি তারা ব্যস্ত ম্যাচে তারা জয়লাভ করেছিল হেরাল খেলিয়ে গোলরক্ষক সিলেটের এই ছেলে হরিপুরে জন্মগ্রহণ করেছে ডান প্রান্ত থেকে সেখানে নাজিমুদ্দিন তাকে ডিজাইন দেখে নিচ্ছেন বলছি নিচ্ছেন নাইন কাউন্টার অ্যাটাক করা সুমন ফুটবল একাডেমি আব্দুল কালাম ফুটবল একাদশ এই মুহূর্তে আক্রমণ করার চেষ্টা করেছে সেখানে আপনার সুনামগঞ্জ জেলার এই ভারতীয় ফুটবল পরিষ্কার সেখানে সরকারি নেতৃত্বে পরিষদে পরিচালনা করেন এখন পর্যন্ত কোনো দলের দেখা নেই সুব্রত করেন 0-0 সুমন ফুটবল একাডেমির কোচের যাদের কথা বলেছিলাম এখানে 3 জন কোচ রয়েছেন আব্দুল রাজ্জাক জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল আজিজ চিরানাগঞ্জ অ্যাসিস্ট্যান্ট কোচ এবং শাহাবুদ্দিন আহমেদ জাতীয় দলের সাবেক ফুটবলার চেয়ারম্যান হিসেবে রয়েছেন সোহাগ রহমান টিম ম্যানেজার সম্রাট মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসর আহমেদ এবং দেশের সমস্ত ফুটবল একাডেমি ফেসবুক পেজে রয়েছেন নীল আহমেদ সেখানে বসেছেন মামুন হবিগঞ্জের ছেলে সত্যিয়েছেন রক্ষণভাগে বিপ্লব তাকে আমাদের সুমন ভাইয়ের জানিয়েছেন
কিন্তু কাজে লাগাতে পারলো না। সরকারি তারা চলে গিয়ে যেতে পারতো, এর মধ্যে কিন্তু সে সুযোগকে কাজে লাগাতে পারলো না। নাসির ডিফেন্ডারের বল ক্লিয়ার করার চেষ্টায় थोड़ा मार दागर बिकता कम नहीं ক্যামেরা করে दोस्तों समर्थन द्वारा करेगी और मैं हूं टीम कंकर्शन दोस्तों समर्थन द्वारा करेगी नासिर মাঠ আবার যেন একটু সমস্যা হচ্ছে আবার সেই সুবাদ মাঠে প্রবেশ করেছেন সাকিব দল বিশাল নিজের দলকে সেন্টার থেকে সম্পন্ন করে দিচ্ছে বিশাল সামনে দাঁড়িয়েছেন আবার আমাদের মাঠে প্রবেশ করতে হাতে রানাবাই জানেন আপনার সময় যখনই মাঠে প্রবেশ করে তখনই কিন্তু দল পায় তার একাডেমি আজকে কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাবো এবং মুভি সাইডে রাস্তা আমরা সুন্দর সুন্দর গোল দেখতে পাই আসলে এই সুযোগটি কাজে লাগাতে পারবে কিনা আমাদের এমপি দেশের সমন্বয় কারণ একটি জায়গা থেকে বিশাল তাকিয়ে এবং সুমন ভাই যারা পরামর্শ করে নিচ্ছেন একটি গোল আদায় করার জন্য দলের জন্য এবং একটি চমৎকার পাঁচিল করেছেন গোয়েন্দা ফুটবল দল দেখা যায় যে পাঁচিল ভেঙে সুমন ভাই শট নিয়ে যাচ্ছেন সুমন ভাই নিজের এবারে কতলা হারিয়েছে খেলার নিয়ন্ত্রণ তিনি অনেকটা ম্যাচ খেলেছেন বর্ষের সময় ফুটবল একাডেমি হয়ে আজকে সে ফুটবল একাডেমি হয়ে চলছেন আমাদের দল জয়ন্তপুর উন্নয়ন উন্নয়ন থেকে আবারও উন্নয়নের তাকে বিজয় করার চেষ্টা এবং সেই সাথে কারণ উন্নয়নকে অবৈধভাবে পরিচালক আব্দুর রহমান সমস্ত খেলা পরিচালনা করেছেন একটা দ্বিতীয় সুমন ভাই আছেন মাঠে সুমন ভাই ফুটবল খেলতেছেন খেলা ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিন্তু সমস্ত এলাকাটা শূন্য ফুটবল এলাকাটা শূন্য শোভন শোভন আর একটু পাশ দিয়ে যাবা পাশ দিয়ে রানি করবা বল পাবা নিজেদের সেরা গোলটি আদায় করতে পারে কিনা চমৎকার দেশের সময় ডিফেন্ডার ফুটবলের পাশাপাশি ক্রিকেট জগতে কিছু বলি আমি যেটা এবং ওয়েস্ট ইন্ডিজের চলছে বিশ্বকাপ টি-20 ক্রিকেট অনেকে ফেসবুকে রেখেছেন যে বাংলাদেশের যদি খেলা দেখেন যারা হাত ফুটবল খেলা বাংলাদেশের খেলা দেখবেন না অনেকে দেখেন এইভাবে দেখেছে হাত ফুটবল যাতে বাংলাদেশের খেলা দেখেন অনেক কিন্তু অনেক তাদের সাথে একমত নয় মাঝে মধ্যে একমত হয় যখন নাটক হয় কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জয়ের কাছাকাছি চলে গিয়েছিল মাহমুদ রাশিদ ঠিক তিনি কিন্তু জয়লাভ করতেন ঠিক বাউন্ডারি লাইনের এক কাছে গোল হয়ে গেছিল হাঙ্গুল ভিতরে গেলে গোল আছে বাইরে এই জায়গাতে লিয়া দাঁড়া ভাই বললাম তারপরে শুভকামনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এক সময় আমরা আশা করি ভারতের সুনাম ফুটবল একাডেমি গঠন করা হয়েছে কোন একদিন হয়তো বা ভারতের সুনাম ক্রিকেট একাডেমি গঠন করা হবে সেই প্রত্যাশা আমাদের আসলে আমরা প্রত্যাশায় থাকি আবার বলুন গতবার থেকে মজুর সুমন ভাইয়ের উদ্দেশ্যে সুমন
সুমন ভাই ফালাই ঘর দাও ভাই গোলকিপার হেলান সুমন ভাই এখন বাচ্চা বাচ্চা খেলতেছুন গোলটা তুলে নিয়েছেন আমরা দুটি গোলে কিন্তু ছোট ছোট আক্রমণ দেখতে পাচ্ছি তবে সেখানে কিন্তু গোল আদায় করতে পারছে না দুটি দল এতে দেশের জায়গা থেকে গোল আদায় করার চেষ্টা করছে আমাদের Fine, good ball. সীমান্ত থেকে আবার সামনে দাঁড়িয়েছেন আদিত্য কিছু করে বল ধরে রাখতে পারেনি বলছে এটা আমরা মাঠের বাইরে সুপ্রিয় দর্শক মণ্ডলী Good, 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 good. সবাই চানটা উত্তেজনা বিরাজ করছে গল্প বলছে আজকে কিন্তু দুটি গোল সুযোগের সুযোগ পেয়েছিল যে তবে যেহেতু এলাকা ব্যক্তিকে কাজে লাগাতে পারেনি একটি বল বাদ দিকে ধরে এসেছে সুযোগ ছিল তাদের কাছ থেকে কিন্তু